আবাসের তালিকা থেকে নাম বাদ দিয়ে অভিষেকের শুভেচ্ছা পেয়েছেন ডায়মন্ড হারবারের যুবক। এবার একইভাবে আবাস তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। চাই না মুখ্যমন্ত্রীর আবাসের ঘর। কারণ কি জানেন? কারণ তিনি সচ্ছল, সততার পরিচয় দিয়ে সকলের মন জয় করেছেন এই তৃণমূল সদস্য। বাংলা আবাস যোজনার তালিকায় থাকা নিজেদের নাম বাতিলের জন্য আবেদন করে সাড়া ফেললেন কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারি গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা সাবিনা সুলতানা মেহেদি। তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য জানান, যেহেতু তিনি গ্রামের পঞ্চায়েত সদস্য এবং আর্থিকভাবে সচ্ছল, তাই যখন তিনি জানতে পারেন আবাস যোজনা প্রকল্পের ঘরের তালিকায় তার স্বামীর নাম এসেছে, তৎক্ষণাৎ তারা সেই নাম তালিকা থেকে বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, তারা চান তাদের মতো যারা সচ্ছল রয়েছেন তারা সকলেই যেন নিজেদের নাম সেই তালিকা থেকে স্বইচ্ছায় বাদ দিয়ে দেন, আর সেই জায়গায় সঠিক উপভোক্তার নাম অন্তর্ভুক্ত করার সুযোগ করে দেন। কি বলছেন পঞ্চায়েত সদস্য সাবিনা সুলতানা মেহেদি, শুনবো। আমি 100% খুশি হয়েছি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণ যেহেতু আমাদের পারিবারিক দিক থেকে আমরা সচ্ছলই আছি, আমরা চাই যাদের নেই তারাই যেন ঘরটা পায়, আর আমাদেরকে দিয়ে যেন একটা দিদির ইসে নষ্ট না হয়। আপনারা ভিডিওকে জানিয়েছেন? আমরা জানিয়েছি। কোন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য? এটা হচ্ছে ওকরাবাড়ি 272 নম্বর বুথের বড় ফলিমারি পূর্ব। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, অনেকেই সচেতন হয়ে যারা সচ্ছল তারা নিজেদের নাম বাতিলের জন্য আবেদন জানিয়েছেন। অন্যদিকে আবাস যোজনা প্রকল্পের নামের তালিকা ভেরিফিকেশন সার্ভে করতে আসা সার্ভেয়ার উমাশিস ডাকুয়া বলেন, তিনি যখন সার্ভে করতে এসেছিলেন সেই সময় ওই পঞ্চায়েত দম্পতি জানান তাদের আর্থিক সচ্ছলতা থাকায় তারা আবাস যোজনা প্রকল্পে এই ঘরটা নিতে চান না। পরবর্তী সার্ভেয়ার পরামর্শ দেন দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আবাস যোজনা প্রকল্পে নিজেদের থাকা নাম বাতিলের জন্য আবেদন করতে। কি বলছেন সার্ভেয়ার উমাশিস ডাকুয়া, শুনবো। প্রথমে সাধুবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং ওনার স্বামীকে। যেহেতু রানা ইসলাম ওনার মেম্বার হলো ওনার স্ত্রী আমাদের সাবিনা সুলতানা মেহেদি, আমাদের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 272 নম্বর পার্টে ওকরাবাড়ি 272 পূর্ব বড় ফলিমারি। এবার ওনাকে সাধুবাদ জানাই যে ওনার এই উদ্যোগটা খুবই ভালো লাগলো, এবং ওনার যেহেতু লিখিত দিয়েছেন এবং বিডিও ম্যাডামকে জানিয়েছেন যে আমার আর্থিকভাবে সচ্ছল আছি এবং আমার এই ঘরটি দরকার নেই, এবং আমার পরিবর্তে কোনো একজন দুস্থ ব্যক্তিকে দিলে ভালোই হয়। নিজেদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর এমন সিদ্ধান্তে খুশি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্মনারায়ণ দাস। এদিকে পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড জড়াবাড়ি এলাকায় আবাস যোজনার সমীক্ষা করলেন মহকুমা শাসক এবং প্রশাসনের কর্তারা। শুক্রবার সংশ্লিষ্ট ওই এলাকায় আবাস যোজনার সার্ভে করতে যান দিনহাটা মহকুমা শাসক বিধু শেখর, দিনহাটা 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। জানা গিয়েছে, এদিন প্রথম খণ্ড জড়াবাড়ির বিভিন্ন এলাকায় আবাস যোজনা প্রকল্পের নাম থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন তারা। আরও জানা গেছে, আবাস নিয়ে পরিদর্শনে রাজ্যের 2 সদস্যের প্রতিনিধি দল এসেছে কোচবিহারে। 2 আধিকারিক পূর্ণেন্দু নস্কর এবং শুভঙ্কর ভট্টাচার্য নামে 2জন গ্রামের বিভিন্ন আবেদনকারীদের বাড়ি পরিদর্শন করেছেন। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সাবিনা সুলতানা মেহেদি ও তার স্বামী রানা ইসলাম, তারা মূলত সরকারিভাবে যখন সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে এসেছিলেন যে আবাস যোজনার সমীক্ষা করতে, তখন এই পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী তারা আবেদন করেন যে এই আবাস যোজনার তালিকা থেকে যেন তাদের নাম বাদ দেওয়া হয়, কারণ তারা আর্থিকভাবে সচ্ছল। এবং তারা দাবি করেছেন যখন এই সমীক্ষা হয়েছিল তখন তারা আর্থিকভাবে সক্ষম ছিলেন না বাড়ি বানানোর জন্য, এবং সেই কারণেই তারা আবাস যোজনায় ঘরের জন্য আবেদন জানিয়েছিলেন। তবে 2022 সালের যে তালিকা এবং তারপর এত সময় গড়িয়েছে, এর মধ্যেই কিন্তু দেখা গেছে যে তারা দাবি করেছেন যে আপাতত তারা পাকা বাড়িতেই থাকেন, এবং সে কারণেই এই আবাস যোজনার তালিকায় তাদের যেন নামটা না থাকে সেই জন্যই তারা আবেদন জানিয়েছেন যারা সরকারি আধিকারিক এসেছিলেন সমীক্ষা করতে তাদের কাছে। মূলত কোচবিহার জুড়ে
সমীক্ষা শুরু হয়েছে আবাস যোজনার, এবং যেহেতু কোচবিহারের সিতাইয়ে উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচনের কারণে নির্বাচনী বিধির কারণে কোচবিহারে আবাস যোজনার সমীক্ষা অনেকটা দেরিতে শুরু হয়েছে। সেই নির্বাচন পর্ব শেষ হয়েছে ইতিমধ্যে, এবং তারপর সেই নির্বাচনী বিধি ওঠার পর ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে কোচবিহারে, এবং জানা গেছে যে প্রায় 4 লক্ষ আবেদনকারী তাদের বাড়িতে হবে সমীক্ষা, এবং প্রায় 1500-র মতো সরকারি কর্মী তারা ইতিমধ্যেই সমীক্ষায় শুরু করেছেন, এবং জানা গেছে যে 5 ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে এবং তারপরেই একটি তালিকা তৈরি হবে। তবে তার আগে এই তালিকা তৈরির আগে সরকারি আধিকারিকরা যারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে যে সমীক্ষা হচ্ছে, এরপর পরবর্তীতে ব্লক স্তরের আধিকারিকরা তারা কিন্তু এই সমীক্ষা হওয়া বাড়িগুলোতে তারা পুনরায় আবার যাবেন, এবং এরকমই সমীক্ষা চলছে। এবং সেই সমীক্ষাতেই দেখা গেছে যে ইতিমধ্যেই কোচবিহারের যিনি অতিরিক্ত জেলাশাসক রয়েছেন সৌমেন দত্ত, তিনি কিন্তু জানিয়েছেন যে অনেকেই দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই সেই পুরনো তালিকায় যখন তারা আবেদন করেছিলেন এবং তারপর ইতিমধ্যেই যারা বাড়ি বানিয়েছেন তাদের নাম বাদ দেওয়া হবে, এবং যারা ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প থেকে অন্য সরকারি প্রকল্প থেকেও ঘর পেয়েছেন তাদেরও নাম বাদ যাবে। তো দেখা গেছে এই বার্তা দেওয়ার পর অনেকেই যারা ইতিমধ্যেই যাদের বাড়ি ঘর তৈরি হয়ে গেছে তারা ইতিমধ্যে আবেদন জানিয়েছেন, এবং যাতে তাদের সেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়। এবং এরকমই দেখা গেছে যে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী, মূলত তার স্বামীর নাম এসেছিল আবাসের তালিকায়, এবং তারপরে কিন্তু তারা সরকারি আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছেন যে এই তালিকা থেকে যাতে তাদের নাম বাদ দেওয়া হয়। তবে ইতিমধ্যেই এই ধরনের নিজেরা এই সচেতনভাবে এগিয়ে আসায় ইতিমধ্যেই তার এই উদ্যোগে কিন্তু যথেষ্ট সাড়া পড়েছে তুফান এই কোচবিহারের দিনহাটায়। এবং ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের যে মহিলা সদস্যা তিনি বলেছেন যে তিনি চান, এবং তার স্বামীও দাবি করেছেন যে তারা চান যে এই যে আবাসের তার যে প্রাপ্য ঘর ছিল তা প্রকৃত কোনো গরিব মানুষ পাক। ইতিমধ্যেই কোচবিহারের জেলা শাসক এবং পুলিশ সুপার তারা কোচবিহারের আমরা ইতিমধ্যেই জানি যে ডায়মন্ড হারবারে আবাসের তালিকা থেকে নাম তুলে নিয়ে অনেকেই বাহবা কুড়িয়েছেন। এবার রাজ্যের অন্য আরেকটা জায়গাতেও দেখা গেল সেই একই ছবি। এবার কোচবিহারেও এইরকম আবাসের তালিকা থেকে নাম তুলে নিলেন এক দম্পতি, কারণ তাদের বাড়ি রয়েছে, তাই তাদের এই মুহূর্তে আর বাড়ির প্রয়োজন নেই। যারা পাচ্ছেন না তারা যাতে বাড়ি পায় সেই কারণেই এই সিদ্ধান্ত। কি জানাচ্ছেন ওই দম্পতি, আসুন শোনাই আপনাদের। আমি 100% খুশি হয়েছি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের পারিবারিক দিক থেকে আমরা সচ্ছলই আছি, আমরা চাই যাদের নেই তারাই যেন ঘরটা পায়, আমাদেরকে দিয়ে যেন একটা মানে দিদির ইসে নষ্ট না হয়। আপনারা ভিডিওকে জানিয়েছেন? আমরা জানিয়েছি। কোন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য? এটা হচ্ছে ওকরাবাড়ি 272 নম্বর বুথের বড় ফলিমিরি পূর্ব। প্রথমেই সাধুবাদ জানাই আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং ওনার স্বামীকে। যেহেতু রানা ইসলাম ওনার মেম্বার হলো ওনার স্ত্রী আমাদের সাবিনা সুলতানা মেহেদি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।